Allahu 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 Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem, amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, একটি প্রশ্ন আমার কাছে এসেছে। প্রশ্নটির জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নবী ছিলেন নাকি আল্লাহর ওলি ছিলেন, এবং তিনি কি পৃথিবীতে এখনও বেঁচে আছেন নাকি তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন? এই প্রশ্নটির উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার রটানো আছে, যে তিনি পানির দায়িত্বে আছেন, তিনি নদী ভাঙা গড়ার দায়িত্বে আছেন, তিনি সাগরের দায়িত্বে আছেন। মোট কথা, পানি সংক্রান্ত সকল দায়িত্বে আল্লাহ পাক ওনাকে নিয়োজিত রেখেছেন এবং তিনি কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল পানির দায়িত্বে থাকবেন। এই ধরনের কথা আপনারা শুনে থাকবেন, অথচ এই ধরনের কথার কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে নেই। দ্বিতীয় কথা হচ্ছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী নাকি ওলি ছিলেন, এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে দুটি গ্রুপ আমরা দেখতে পাই। যে এক গ্রুপ বলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন না, আল্লাহ পাকের ওলি ছিলেন। আরেক গ্রুপ বলেন যে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ওলি ছিলেন না, বরং আল্লাহ পাকের নবী ছিলেন। সর্বসম্মতি কথা হচ্ছে এটাই, এবং জমহুর উলামায়ে কেরামের মতামত হচ্ছে এটাই, যে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নবী ছিলেন, যার সপক্ষে কোরআনের আয়াত পাওয়া যায়, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এর ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি এবং তাফসিরে জালালাইন, এই সকল কিতাবের মধ্যে বলা আছে যে তাশহাদু আন্নাহু নবিয়্যুন, অর্থাৎ তাকে নবী হিসাবেই চিহ্নিত করা আছে। শরীয়তের পক্ষ থেকে ওনাকে নবী বলা হয়েছে, এবং আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তিনি খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার জাতি ভাই হিসেবে চিহ্নিত করেছেন। এবং বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় এটা, যে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির জামানায়ও তিনি জীবিত ছিলেন, এবং সাহাবায়ে কেরামের সাথে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়েছেন। এই ধরনের হাদিস আমরা বুখারী সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে দেখতে পাই। এমনকি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায়, তখন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির সামনে এসেছেন এবং নবীজির সাথে কথা বলেছেন। তখন সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করার পর নবীজি বলেছেন যে উনি আমার জাতি ভাই, অর্থাৎ খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো নবীর জাতি ভাই যিনি হন, তাকে নবী হতে হয়। যেমনিভাবে হযরতে মূসা আলাইহিস সালামের সম্পর্কে আমাদের নবীজি বলেছেন যে মূসা আলাইহিস সালাম আমার ভাই, এরকম নবীরা নবীদের ভাই। সুতরাং খিজির আলাইহিস সালামকে আল্লাহর নবী ভাই বলেছেন, এই যুক্তিতেও হযরতে খিজির আলাইহিস সালাম নবী। কোরআনের আয়াতের ইঙ্গিত থেকেও বোঝা যায় যে তিনি নবী ছিলেন, ওলি নয়। তার পরবর্তী কথা হচ্ছে, হযরতে খিজির আলাইহিস সালাম কি এখনও বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে তিনি মৃত্যুবরণ করে চলে গিয়েছেন? এর সপক্ষে যে দলিল পাওয়া যায় সেটা হচ্ছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলেছেন, এটাও বুখারীতে রয়েছে, যে আমরা যারা এখানে উপস্থিত আগামী 100 বছর পর এই মানুষগুলোর কেউই দুনিয়াতে বেঁচে থাকব না। অর্থাৎ নবীজির সময়ে যারা বেঁচে ছিলেন, পরবর্তী 100 বছরের পরে কোনো সাহাবী, কোনো মানুষ বেঁচে ছিলেন না,
নবীজি বলেছেন যে কেউ বেঁচে থাকবে না, আর নবীজির মুখ থেকে যেটা বের হয় সেটা অবশ্যই সত্য, সেটা কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখে না। সুতরাং আমরা যদি এটা বিশ্বাস করি যে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজির জামানায় জীবিত ছিলেন, তবুও এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবীজি যেহেতু বলেছেন 100 বছর পরে আমার জামানায় যারা আছে কেউ বেঁচে থাকবে না, খিজির আলাইহিসসালাম বেঁচে থাকলেও ওই 100 বছর পরে তিনি আর বেঁচে নেই, 100 বছরের মধ্যে তিনি ইন্তেকাল করে গেছেন। এরপরের কথা হচ্ছে যে পানির দায়িত্ব বা অন্য কোনো দায়িত্বে তিনি এখনও নিয়োজিত আছেন, এটি একটি ভিত্তিহীন কথা। এটার সপক্ষে কোনো দলিল, কোনো কথা, কোনো হাদিস, সহি কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং নবীদেরকে নিয়ে বা ওলিদেরকে নিয়ে অতিরঞ্জিত অতিরিক্ত কথা বানিয়ে বলা, এগুলোকে নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা, এটা মোটেও কাম্য নয়। আর বিশেষ করে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে খিজির আলাইহিসসালাম সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে এটা জিজ্ঞেস করবে না যে বলুন তো খিজির আলাইহিসসালাম নবী ছিলেন না ওলি ছিলেন, অথবা এটাও জিজ্ঞেস করবেন না যে বলুন তো খিজির আলাইহিসসালাম কিয়ামত পর্যন্ত বেঁচে ছিলেন নাকি মারা গিয়েছিলেন। এই ধরনের প্রশ্ন যেহেতু আমাদের হবে না, এবং আমাদের শরীয়তের সাথে এই ধরনের প্রশ্নের কোনো সম্মুখীন বা এটা অস্বীকার বা স্বীকার করলে ঈমান বাড়া বা কমার কোনো বিষয় যেহেতু এখানে নেই, এই ধরনের বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলা এবং বেশি বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে একজন মুমিন এবং একজন মুসলমানের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি এবং সঠিক জ্ঞান বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।